পিএসসি মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে এখন, এবং সবার মনের মধ্যে কিন্তু ছোট ছোট দুটো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এর পরীক্ষা কবে হতে পারে অথবা এর ভ্যাকেন্সি কত থাকতে পারে। এই দুটো ছোট ছোট বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওতে। ভিডিওটা খুব বেশি লেন্দি হবে না, একদম পয়েন্ট টু পয়েন্ট আমরা কথা বলবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের যা ধারণা আছে সেগুলো অল্প বিস্তর ক্লিয়ার হবে। দেখো, প্রথমে আমি চলে আসছি ভ্যাকেন্সির কথায়, তারপর আমি পরীক্ষা কবে হবে না হবে সেই বিষয়ে আসছি। ভ্যাকেন্সি সত্যি কথা বলতে গেলে ডব্লিউবিসিএস এর পরে যত ম্যাক্সিমাম অফিসার র্যাঙ্কের রিক্রুটমেন্ট আমাদের সবকিছু কিন্তু এই পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার মাধ্যমেই হয়, এটা হয়তো আমরা আশা করি জানি। এবার আমরা হয়তো এতদিন ধারণা করছিলাম যে এই পরীক্ষাটার থ্রুতে হয়তো মাত্র কয়েকশো, 600, 700, 800, 900 হয়তো রিক্রুটমেন্ট করা হবে, যদিও বা ইন রিয়েলিটি ভ্যাকেন্সি তার থেকে অনেক গুণ বেশি রয়েছে। যদি তুমি পিএসসি মিসলেনিয়াসের এখন কত পদ ফাঁকা রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে অফিসার র্যাঙ্কে তুমি বলতে চাও বা শুনতে চাও, তাহলে কয়েক হাজার ভ্যাকেন্সি এখনো ফাঁকা রয়েছে, ঠিক আছে। এবং স্টাফ শর্টেজ রয়েছে, যারা ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না। ইভেন ওয়েস্ট বেঙ্গলে অফিসার কম থাকার কারণে কিন্তু ঠিকঠাকভাবে হয়তো ইলেকশনও ম্যানেজ করে হয়ে উঠতে পারেনি, ব্যাংকের স্টাফদেরকে দিয়ে ইলেকশন করাতে হয়েছে, এরকম প্রচুর ঘটনা ঘটেছে, ঠিক আছে। তো সেই হিসেবে যদি দেখা যায় যা ভ্যাকেন্সি রয়েছে তা কয়েকশো নয়, কয়েক হাজার, ঠিক আছে। এবার এই নতুন সরকার যদি মনে করে যে এই একটা পরীক্ষার মাধ্যমে বা 2024 পরীক্ষা, 25 পরীক্ষা, 26 পরীক্ষা, এই তিনটে পরীক্ষার মাধ্যমে মিসলেনিয়াসের মাধ্যমে সমস্ত পেন্ডিং যা মিসলেনিয়াসের ভ্যাকেন্সি আছে সবগুলোকে ফিল আপ করবে, তাহলে এর থেকে ভালো সুযোগ কিন্তু তোমাদের কাছে আর নেই। কারণ কয়েক হাজার ভ্যাকেন্সি কিন্তু এখানে বেরিয়ে আসতে পারে। আর একটা রাজ্যের মধ্যে অফিসার র্যাঙ্কে কয়েক হাজার ভ্যাকেন্সি মানে মানে খুব বিশাল রিক্রুটমেন্ট, কিন্তু এগুলো খুব বড় বড় রিক্রুটমেন্ট, এর থেকে ভালো সুযোগ আর হয় না। তো ভ্যাকেন্সির কথা বলতে গেলে আমি এটুকুই বলবো যে তোমরা ধরেই নাও এখানে 400, 500, 600 ভ্যাকেন্সির জন্য কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে না, বা 25-26-এর রিক্রুটমেন্টও যদি তাড়াতাড়ি এরা বের করে ফেলে তাহলে কয়েকশো ভ্যাকেন্সির জন্য না, কয়েক হাজার ভ্যাকেন্সির জন্য হবে, ঠিক আছে। আর এটুকু তোমরা ধরে রাখতে পারো যে পোস্ট এখন আর ভ্যাকেন্ট রাখা হবে না, কারণ একটা স্টেটকে যদি ডেভেলপ করতে হয় সব দিক থেকে, ডেভেলপমেন্টের জন্য কিন্তু গভর্নমেন্ট অফিসারদের দিয়ে বা ক্লার্ক হোক যাই হোক না কেন তাদেরকে দিয়ে কাজ করাতে হবে আলটিমেটলি। তো সেখানে যদি ম্যান পাওয়ার কম থাকে, কাজ করানোর মতো যদি কিছু না থাকে, তাহলে একটা স্টেট ডেভেলপ হবে কি করে, তাই না? তো ডেভেলপমেন্টের জন্য ম্যান পাওয়ার দরকার, এবং ম্যান পাওয়ার আনতে গেলে পরীক্ষাগুলো নিতে হবে, তাই ভ্যাকেন্সি তো থাকছে। তো ভ্যাকেন্সির বিষয় আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম, কয়েকশো নয় কয়েক হাজার ভ্যাকেন্সি হবে, ঠিক আছে। নট অনলি 2024 মিসলেনিয়াস, 25-26 সব মিলিয়ে হয়তো এই কয়েক হাজার ভ্যাকেন্সি যেগুলো ফিল আপ কিন্তু করা হবে রিসেন্ট টাইমে। এবার তুমি যদি আসো পরীক্ষায়, পরীক্ষা কবে হবে, এক্সাম টাইম, ঠিক আছে। পরীক্ষা কবে হবে, খুব বেশি লেট করবে না, ঠিক আছে। তোমরা যদি এখন ভাবো এখন ফর্ম বেরিয়েছে, এখনো আমার কাছে অনেক টাইম আছে, এতদিন তো মোটামুটি ফর্ম বেরোনোর পর 1.5 বছর 2 বছর পর পর পরীক্ষা হতো, তাহলে আমি তোমাদেরকে ক্লিয়ার জানিয়ে দিচ্ছি অত টাইম কিন্তু নেই। নোটিফিকেশন বেরিয়ে গেছে, ফিল আপ চলছে, তোমরা হয়তো দেখেছো যে ভোটের রেজাল্টের পরের দিনই কিন্তু পিএসসি প্রায় 8টা থেকে 10টা পরীক্ষার রেজাল্ট একই দিনে আউট করেছে যেগুলো পেন্ডিং ছিল, ঠিক আছে। তার মানে কিভাবে এখন কাজ করতে চাইছে পিএসসি সেটা তুমিও আশা করি বুঝতে পারছো। 10টা পরীক্ষার রেজাল্ট একদিনে বের করে দিয়েছে, তার মানে কিন্তু এই মিসলেনিয়াসের পরীক্ষাতেও তারা খুব বেশি দেরি করবে না, কারণ রাজ্য চালাতে গেলে আমার অফিসার লাগবে, অফিসারের শর্টেজ রয়েছে, তাই পরীক্ষা তাড়াতাড়ি নিয়ে নেবে। খুব বেশিও যদি আমি ধরি তাহলে হয়তো আমাদের কাছে ম্যাক্সিমাম 5 থেকে 6 মাস টাইম থাকবে, ইভেন এর আগেও হয়ে যেতে পারে। তো প্রিপারেশন যারা করছো না তারা ইনস্ট্যান্টলি প্রিপারেশন নেওয়া স্টার্ট করো, এবং যারা যারা আমাদের সঙ্গে অফলাইনে পিএসসি মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন করতে চাইছো, আমাদের দুটো সেন্টার আছে, একটা হচ্ছে বারাসাতে যার কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে 9088890080, এবং আরেকটা আছে কলকাতায় যার কন্ট্যাক্ট ডিটেলস 9088890035। অফলাইনে পড়তে চাইলে এগুলোতে যোগাযোগ করতে পারো, অথবা অনলাইনের জন্য আমাদের একটা নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, লিখে নাও তোমরা, 908888
9010, ঠিক আছে। অনলাইনে কিছু জানতে চাইলে অনলাইন কোর্সের ব্যাপারে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, তোমাদেরকে কিন্তু সেই হিসেবে গাইড করে দেওয়া হবে। তো সময় নষ্ট অনেক হয়েছে, এখন সময় আর নষ্ট করার নয়, সেটাকে কাজে লাগানোর, ঠিক আছে। এবং কাজে লাগিয়ে যাতে একটা সরকারি চাকরি আমরা পেতে পারি, এই অপরচুনিটিগুলোকে যাতে আমরা ইউটিলাইজ করতে পারি, সেইগুলো কিন্তু এবার ভাবার সময় এসে গেছে। সুতরাং ভালো থাকো সবাই, পড়াশুনো করো, দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে।